আমাদের মার্কেটে এরকম ট্যালেন্টেড মানুষ থেকে আমি আজকে জানতে পারলাম। চলো তোমাদেরকে সত্যি বলি। হাই, আমি রাজা, আর আজকে আমার ব্লগিং এর ডে 75। আজকে সকালে এত রোদ্রু ছিল, তাও জেবে সেবে চলে যাই দোকানে, আর মার্কেটে এসে জলদি দোকানটা খুলে দিই। আর আজকে আমি আমার সব কাজ আমার বন্ধুকে দিয়ে করাবো। সকালবেলায় দাদাটা চলে আসছে, তো ওনাকে স্যান্ডেলটা প্যাক করে দিয়ে দিই। তারপরে দাদা চা নিয়ে আসে, তো এনাতে এক কাপ চা নিয়ে নিই। কাজগুলা করে আমরা দুজনেই বসেছিলাম, কেন একটা কাস্টমার ছিল না। তারপর একটা কাস্টমার আছে, তো এই স্যান্ডেলটা ওনাকে প্যাক করে দিয়ে দিই। আর আরো একটা কাস্টমার চলে আসছিল, তো এনাকে ওই স্যান্ডেলটা প্যাক করে দিয়ে দিই। আর এই দুই ভাইয়ের সাথে দেখা করে আমি চলে আসি বাড়িতে স্নান করতে, আর স্নান করে আমি চলে আসি দোকানে। কিন্তু মনে হয় আমার বন্ধুর তার কেটে গেছে। তারপর আমি বাইরে এসে দেখি তো এরা ভালো ভালো হিল 150 টাকা করে বেচতেছে। তার পাশেই দেখি তো এই কাকুটা কার জন্য স্কেচ বানাচ্ছিল। দেখে তো মনে হচ্ছে এই কাকুটার স্কেচ বানাচ্ছিল, আর এটা এক্স্যাক্টলি সেম না হলে অনেকটা ভালো বানাচ্ছিল ইনি। তারপরে আমি চলে আসি ভিতরে, আর বাঙালি বোন পূজার ভিডিও দেখে তো আমারও খিদা পেয়ে গেল। তারপর সন্ধ্যা হয়ে যায়, তো জলদি ঝাড়াঝাড়ি করে নিই। আর এদিকে দেখি তো সবাই দোকান বন্ধ করতেছিল, তো আমিও দোকানটা বন্ধ করে দিই। তারপর আমি বাইরে চলে আসি, যে জায়গায় সবাই 150 টাকা করে জুতা বেচতেছিল, আর এই জায়গা তো ভিড় লাগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই আমার বন্ধু আসে আমাকে কিছু এরকম বলে, কি রে, জুতা বিক্রি করতে করতে আইফোন কিনে নিয়েছিস? আরে